সরকারি দল বিরোধী দল সমালোচনা প্রশংসা এত কথা হলো, আমরা কি 1 ঘন্টা সময় মাননীয় স্পিকার বের করতে পারতাম না পুশিন নিয়ে আলোচনা করার জন্য? আমরা বিএনপির নামের সাথে জাতীয়তাবাদ শব্দটা আছে, আমরা দেখতে চাই তারা কিভাবে সীমান্ত হত্যা বন্ধ করে মাননীয় স্পিকার, এবং সেই বিষয়ে আমরা সর্বাত্মকভাবে সহযোগিতা করব। আমরা বিজেপিকে সাধুবাদ জানাই এই মহান সংসদ থেকে, তারা যেভাবে প্রতিরোধ করছে, যেভাবে দৃঢ়তার সাথে দাঁড়িয়ে রয়েছে। বাংলাদেশের 18 কোটি জনগণ মাননীয় স্পিকার বাংলাদেশ বিজেপির সাথে রয়েছে। মাননীয় স্পিকার, পশ্চিমবঙ্গে একটি নির্বাচন হয়েছে এবং শুভেন্দু অধিকারী সেখানকার মুখ্যমন্ত্রী হয়েছে। নির্বাচনের আগে এবং পরে বাংলাদেশকে নিয়ে লাগামহীন বক্তব্য দিয়ে যাচ্ছে মাননীয় স্পিকার। তিনি বলেছেন নির্বাচনী এক জনসভায়, আমাদের জন্যই বাংলাদেশ তৈরি হয়েছে, বড় বড় কথা বলো, অবৈধ সবাইকে পাঠিয়ে দেব। তিনি এর আগে একটি জনসভায় বলেছেন, ইসরায়েল যেভাবে গাজাকে শিক্ষা দেয় বাংলাদেশকেও সেভাবে শিক্ষা দিতে হবে। মাননীয় স্পিকার, এই অধ্যতের জবাব বাংলাদেশ সরকারকে দিতে হবে, পররাষ্ট্র মন্ত্রণালয়কে দিতে হবে। আমরা পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কঠোর জবাব আশা করছি, এবং ইতিহাস ভুলে গেলে চলবে না। এই পূর্ববঙ্গের কৃষকের টাকায় মাননীয় স্পিকার কলকাতা শহর তৈরি হয়েছিল। কলকাতা শহর আমরা 1937 সালে বিজয় লাভ করেছিলাম মাননীয় স্পিকার, এবং শ্যামাপ্রসাদ মুখার্জিরা তারা সাম্প্রদায়িক নীতির ভিত্তিতে পশ্চিমবঙ্গ ভাগ করেছিল, যে পশ্চিমবঙ্গ দিবস আজকে নরেন্দ্র মোদী পালন করছে। আমরা এই জাতীয়তাবাদী সরকারকে আমরা সেই সমমর্যাদায় সমতার নীতি নিয়ে আমরা প্রতিবেশীর সাথে সম্পর্ক করতে চাই। বাংলাদেশ ফার্স্ট, এটা যাতে শুধু মুখে মুখে না থাকে। মাননীয় স্পিকার, আমাকে যদি আরেকটু সময় বাড়িয়ে দিতেন আমি শেষ করে ফেলবো। জি, 4 মিনিট দেওয়া হলো আপনাকে, ধন্যবাদ। মাননীয় স্পিকার, ভারতীয় নতুন হাই কমিশনার বাংলাদেশে এসেছেন দীনেশ ত্রিবেদী। তো ত্রিবেদী সাহেব বাংলাদেশে প্রবেশ করেই ভারতের আকাশ জমি বাংলাদেশের আকাশ জমির সাথে মিলিয়ে ফেলেছে মাননীয় স্পিকার। তো মিষ্টি কথায় মাননীয় স্পিকার চিরা ভিজে না। গত 16 বছরের কথা আমরা ভুলে যাইনি। তাদের উচিত ছিল, নতুন হাই কমিশনার উচিত ছিল প্রথমত অ্যাপোলজি করা। 16 বছরে বাংলাদেশে যে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে সহায়তা করেছে ভারত সরকার, তার জন্য অ্যাপোলজি করা। এখানে যে গণহত্যা সংঘটিত হয়েছিল এবং এখনো সেই গণহত্যার হত্যাকারী ওসমান হাদির হত্যাকারীকে ভারতে আশ্রয় দেওয়া হয়েছে, বাংলাদেশে নাশকতা করছে আওয়ামী লীগ, তার জন্য ভারতীয় হাইকমিশনারকে অ্যাপোলজি করা উচিত ছিল। এবং কিভাবে বাংলাদেশের সাথে নতুন সম্পর্ক তৈরি করবে মর্যাদা এবং সমতার ভিত্তিতে, সেই কথা বলা উচিত ছিল মাননীয় স্পিকার। আমরা সর্বশেষ বলতে চাই যে এই বাজেট অধিবেশন, আমরা সবাই চাই বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধি। আমার আজকের বক্তব্যের মূল কথাটাই ছিল যে এই দেশের তরুণদেরকে আপনারা কাজে লাগান, তরুণদেরকে কর্মক্ষম করুন, প্রশিক্ষণ দিন, প্রশিক্ষণ দিয়ে বিদেশে পাঠান, তরুণদেরকে দেশে প্রশিক্ষিত করে ক্ষুদ্র মাঝারি শিল্পের বিকাশে সহায়তা করুন। এবং আমাদের এই বঙ্গীয় বদ্বীপের সার্বভৌমত্ব আমরা রক্ষা করতে চাই। আমাদের সীমান্ত, আমাদের নদী, পানি, সাগর এবং অর্থনীতিকে রক্ষা করার লড়াই মাননীয় স্পিকার আমরা চালিয়ে যেতে চাই। আমরা মনে করি এই লড়াই এখনকার লড়াই না মাননীয় স্পিকার, এটা আমাদের পূর্বসূরীরা এই লড়াই চালিয়েছেন। 1947 সালে আমাদের কৃষকেরা জমির অধিকারের জন্য লড়াই করেছেন, পেয়েছেন জমির অধিকার। 1971 সালে আমরা স্বাধীন ভূখণ্ড পেয়েছি, 24 সালে আমরা সার্বভৌমত্ব পেয়েছি। মাননীয় স্পিকার, এই লড়াই চালিয়েছিলেন হাজী শরীয়তুল্লাহ ফরাজি আন্দোলনের মাধ্যমে, এই লড়াই চালিয়েছিলেন তিতুমির বাঁশের কেল্লার মাধ্যমে, এই লড়াই চালিয়েছিলেন হাবিলদার রজব আলী সিপাহী বিদ্রোহে, এই লড়াই শাহজালাল চালিয়েছিলেন গৌর গোবিন্দের বিরুদ্ধে। মাননীয় স্পিকার, আমাদের যে 100 বছরের সংগ্রাম, এই দেশের ভূখণ্ড, মাটি, আমাদের স্বাধিকার, আজাদি রক্ষা করার লড়াই, এই হাজারো সংগ্রাম লড়াইয়ের মধ্য দিয়ে আমরা একটা দেশ পেয়েছি যার নাম বাংলাদেশ। এই দেশকে আমরা রক্ষা করতে চাই, এই দেশকে আমরা ঐক্যবদ্ধ করতে চাই। এই দেশকে রক্ষার জন্য, স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য, বৈষম্যহীন এবং গণতান্ত্রিক বাংলাদেশের জন্যই 2024 সালে এত তরুণ, এত মানুষ জীবন দিয়েছে। আমরা আশা করব সেই জীবনদান বৃথা যাবে না। ফলে বর্তমান সরকারের প্রতি আমাদের আহ্বান থাকবে যে দুর্নীতি বন্ধ করুন, জুলাই সনদ বাস্তবায়ন করুন, এবং যারা টাকা পাচার করেছে, অর্থনৈতিকভাবে লুটপাট করেছে, তাদেরকে বিচারের আওতায় আনুন। ইনশাআল্লাহ আমরা ঐক্যবদ্ধভাবে এই বাংলাদেশ বিনির্মাণ করব এবং বাংলাদেশকে একসাথে নেতৃত্ব দেব।